জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি ও নভেম্বরে গণভোটে ঘোষণাসহ ৫ দফা দাবি না মানলে ১৬ নভেম্বর থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি পালনের হুঁশিয়ারি দিয়েছে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন সহ ৮টি রাজনৈতিক দল। একই দাবিতে ১৪ নভেম্বর জেলা ও মহানগর পর্যায়ে বিক্ষোভ মিছিল করবে দলগুলো। এছাড়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি মোকাবেলায় সারা দেশে রাজপথে থাকার ঘোষণা দিয়েছে তারা। রাজপথে থাকবে ইসলামী ছাত্র শিবিরও। মেহেদী হাসানকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন সালাউদ্দিন কাদের। জুলাই সনদের আইনি ভিত্তি গণভোট সহ ৫ দফা দাবিতে মঙ্গলবার সমাবেশ করে জামায়াত ইসলামী সহ ৮টি রাজনৈতিক দল। সমাবেশ থেকে পরবর্তী কর্মসূচির ঘোষণা না করলেও বুধবার জরুরি বৈঠকে বসে দলগুলো। বৈঠক শেষে রাজধানীর মগবাজারে সংবাদ সম্মেলন করে সম্মিলিত ৮ দল। এ সময় জামায়াতের সিনিয়র নায়েবে আমির মুজিবুর রহমান জানান, ১৬ নভেম্বরের মধ্যে দাবি না মানলে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচির ঘোষণা করা হবে। জনগণের ৫ দফা দাবি মেনে নেওয়া না হলে উক্ত সংবাদ সম্মেলন থেকে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনার সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থানের কর্মসূচি ঘোষণা করা হবে। ১৩ নভেম্বর বৃহস্পতিবার ফ্যাসিবাদী শক্তির নাশকতা ও অপতৎপরতা প্রতিরোধে ৮ দলের নেতৃবৃন্দ সর্বস্তরের জনশক্তি সহ দেশব্যাপী রাজপথে অবস্থান করবে। একই সাথে ফ্যাসিবাদ বিরোধী সকল দেশপ্রেমিক শক্তিকে আমরা রাজপথে নেমে আসার আহ্বান জানাচ্ছি। এছাড়া দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার জানান, জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি ও নভেম্বরের মধ্যে গণভোট হলে ফেব্রুয়ারি নয়, জানুয়ারিতেও নির্বাচনে আপত্তি নেই জামায়াতের। আমরা যে এই ফেব্রুয়ারিতে চাই, এটার বিশ্বাসযোগ্যতা নিয়ে কোনো প্রশ্নের অবকাশ নেই। এমনকি আমাদের নেতারা একথাও বলেছেন, জুলাই সনদ নির্বাচনের গণভোট সহ এটা মেনে নিলে আমরা তার আগে জানুয়ারিতেও আমরা নির্বাচন করতে রাজি। এদিকে ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচির নামে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে ছাত্র জনতা সঙ্গে নিয়ে প্রতিহতের ঘোষণা দিয়েছে ইসলামী ছাত্র শিবির। আগামীকাল ১৩ নভেম্বর আন্তর্জাতিক ট্রাইব্যুনালে খুনি হাসিনার বিচার রায় ঘোষণা করবে। এই প্রেক্ষিতে নিষিদ্ধ আওয়ামী লীগের কিছু নেতাকর্মী ঢাকায় লকডাউন নামে কর্মসূচি দিয়েছে। আমরা তাদের স্পষ্ট জানিয়ে দিতে চাই, নতুন বাংলাদেশে ফ্যাসিবাদ ও অরাজকতার কোনো স্থান নেই। দেশের শান্তি শৃঙ্খলা বিনষ্টের যে কোনো প্রচেষ্টা ছাত্র সমাজ ও জনগণ প্রতিহত করবে। এছাড়া দেশের কয়েকটি গণমাধ্যম এখনও ফ্যাসিবাদী আমলের মতো একপেশে সংবাদ প্রচার করছে বলেও অভিযোগ করেন শিবির সভাপতি। অবস্থান সালাউদ্দিন কাদের, এনটিভি নিউজ, ঢাকা।